দিন দিন অলসের কাতারে নাম লেখাচ্ছি। একটা ভিডিও শ্যুট করে সেটা এডিট করতে আমার যে কতদিন লেগে যায় তার ঠিক নাই, কারণ আমি এডিট ধরিই না। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গেট রেডি উইথ মি। আমি এই জামাটা পরবো, যেহেতু বাংলাদেশে গরম প্রধানই দেশ, বেশিরভাগ সময় গরমই থাকে, তো এই কারণে আমি কটন ড্রেসই অনেক বেশি প্রেফার করি। দেখা যায় যে শীতকালেও আমি কটনের ড্রেসেস পরি। ইদানিং লেন্স নিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে আছি। এই শেডটা পরার আগে আমি আরেকটা শেড পরছিলাম, যেটা আমার খুবই পছন্দের একটা শেড, আর এই ড্রেসের সাথে খুব সুন্দর করে মানিয়ে যেত, কিন্তু সেটাতে আমি অস্বস্তি ফিল করতেছিলাম, যার কারণে আমি লেন্সটা চেঞ্জ করে তারপরে নতুন একটা লেন্স পরছি। কারণ আমি আসলে লেন্সের যখনই দেখি যে একটু আমার প্রবলেম হচ্ছে, তখন আমি আর সেটা কন্টিনিউ করি না। তাছাড়া আমি শুধুমাত্র এই ভিডিওসগুলো করার সময় লেন্স পরি। যাই হোক, আমি কিন্তু আমার মেকআপটা শুরু করে দিছি। আমার পছন্দের কোজারেক্সের ময়শ্চারাইজার ইউজ করছি, এরপরে গোল্ডেন রোজের একটা প্রাইমার ইউজ করছি, যেটার ক্লিপটা আমি ভুলে এটার মধ্যে দেই নাই। এখন আর আমার নতুন করে এডিট করতে ইচ্ছা করছে না, সো আমি কন্টিনিউ করি। এরপরে আমি টেকনিকের একটা হাইলাইটার দিছি, লিকুইড হাইলাইটার। তো এটা দেওয়ার পরে আমার স্কিনটা আমার কাছে মনে হচ্ছিলো এইভাবেই রেখে দিই, কিন্তু যেহেতু একটা মেকআপ করতেছি, সো ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করতেই হয়। এই কারণে আমি W7-এর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে শেড হানি। এটা আমার খুবই পছন্দের শেড, খুবই পছন্দের ফাউন্ডেশন। একটা লো রেঞ্জের ফাউন্ডেশন যে আপনাকে এত হাই এন্ড একটা লুক দিতে পারে, সেটা এই ফাউন্ডেশনটা না দেখলে বুঝতেন না। আপনারা খেয়াল করবেন যে আমি বেশিরভাগ আমার ভিডিওর মধ্যে এই W7-এর ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে থাকি। যাই হোক, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে আমি কনসিলার অ্যাপ্লাই করে ফেলছি। এবার আমি আমার পুরো ফেসটা সেট করে ফেলবো। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে। আমি এটার যেটা ব্রোনজিং প্যালেট, সেটা দিয়ে ব্রোনজিং করি, আর যেটা হচ্ছে লাইট কালার প্যালেট, যেটা দিয়ে হাইলাইট করে, সেটা দিয়ে আমি আমার পুরো ফেসটা সেট করে ফেলি। এখনকার জন্য এটাই আমার জন্য মানে খুবই রিল্যাক্সিং একটা পার্ট হয়ে গেছে, যে আমি একটা প্যালেটের মধ্যেই করে ফেলতেছি। তারপরে আমি ধাপে ধাপে আমার ফেসে ব্রোনজার, তারপরে ব্লাশন, তারপরে হাইলাইটার সব করে ফেলছি। মানে মোটামুটি আমি আমার পুরো বেসটা কমপ্লিট করে ফেলছি। এবার আমি আমার আইব্রাউটা করতেছি। আইব্রাউটা একটা পেন্সিল দিয়ে, একদম খুবই নর্মাল একটা পেন্সিল দিয়ে করতেছি, কারণ আমি চাচ্ছিলাম যে একটা ডার্ক একটা আইব্রাউ হোক। আজকে আমি আই লুকটা করবো একদমই সিম্পল, মানে দিনের বেলা বাইরে যাওয়া যায় এরকম একটা আই লুক। এই কারণে আমি খুবই লাইট নুড টাইপের কালার আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করতেছি। এখানে আমি কিছু কালার চেঞ্জ করছি, মানে একটা অরেঞ্জ কালারও নিছি। এরপরে এই যে এখন আমি অরেঞ্জ কালারের মতো একটা কালার নিচ্ছি, যেটা আমি আইলিডে অ্যাপ্লাই করতেছি, কিন্তু ব্রাউয়ের দিকে না, শুধুমাত্র ক্রিজ পর্যন্ত। যেহেতু কাট ক্রিজ করতে একটু সময় লাগে, কিন্তু আমার কাছে কাট ক্রিজের ইফেক্টটা অনেক সুন্দর লাগে। এই কারণে আমি একটা শিমার অরেঞ্জিশ টাইপের কালার নিয়ে আমি কাট ক্রিজের মতো একটা ইফেক্ট আনার ট্রাই করতেছি, যেন দেখে মনে হয় যে এখানে একটা শেপ আছে, ক্রিজের একটা শেপ যেন বোঝা যায়। এবার আমি একটা গোল্ডেন কালার শিমার, মানে গোল্ডেন শিমার কালার নিয়ে ইনার কর্নারের দিকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ইজিলি অ্যাপ্লাই করতেছি, আঙুল দিয়ে অ্যাপ্লাই করতেছি, মানে যত সিম্পলি আই লুকটা করা যায়। কারণ আজকে আমার মূল ইন্টেনশন হচ্ছে কাজল দিব। তো আমি এখন আমার হাইলাইটার নিয়ে ব্রাউ বোন এবং ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমার আউটার কর্নারে। আমি কি করতেছি, একটা ডার্ক ব্রাউন টাইপের একটা কালার দিয়ে আইলাইনারের মতো একটা ইফেক্ট দিচ্ছি। আর এরপরে আইলাইনারটা শুধুমাত্র আমার যেই আইল্যাশ আছে সেই গোড়া দিয়ে, মানে খুব বেশি মোটা করতেছি না। এবার আমি বিউটি গ্লেজের আমার পছন্দের এই কাজলটা অ্যাপ্লাই করতেছি চোখের নিচে, এবং চোখের নিচেও কিন্তু আমি একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করে ফেলছি। তো এইভাবেই আমার আই লুকটা শেষ হয়ে গেছে। আজকে আমি কোনো আইল্যাশ পরবো না, কিন্তু মাস্কারা দিতে ভুলে গেছি, এটা পরে দিচ্ছি। এবার আমি লিপস্টিকটা দিব। আমি এখন যে লিপস্টিক কম্বোটা ব্যবহার করতেছি, এইটা আমার এখনকার সবচাইতে পছন্দের, বিউটি গ্লেজের লিপ লাইনার এবং বিউটি গ্লেজের লিপ গ্লস। কী শেড ছিল এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, এটার ভিডিও পেজে আপলোড করা আছে। এবার একটু দুলটুল পরে নেই। এই দুলটা আমি এবার নিয়ে মনে হয় দ্বিতীয়বার পরলাম। খুবই সুন্দর একটা দুল, আমি কিনছিলাম 1 নম্বরের আড়ংয়ের পিছনে একটা গলি আছে, সেখান থেকে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু দুলটা আমি পরলাম না কেন সেটাই বুঝলাম না। বের করে ঠিকই দেখালাম, এই যে এখন পরতেছি দুলটা। যাই হোক, আমি ছোট ছোট 2টা ক্লিপ দিয়ে আমি আমার চুলটা আটকে নিয়েছি। সবসময় চুল খোলা থাকে, কিন্তু একটু যদি ক্লিপ লাগানো হয় তাহলে এমনি দেখতে সুন্দর লাগে। শুধুমাত্র চুল খোলা থাকলে একটু বেশি নর্মাল লাগে, তাই না? আমি চুড়ি পরে নিচ্ছি হচ্ছে হ্যান্ডমেড চুড়ি। এই চুড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ওই যে মাস্কারা দিতে ভুলে গেছি, এখন মাস্কারায় চলে আসছি। তো আমি মাস্কারা অ্যাপ্লাই করব আমার অলওয়েজ সবসময় পছন্দের এসেন্সের এই মাস্কারাটা, যেটা আমার
অ্যাপ্লাই করার পরে আইল্যাশ না দিলেও চলে। আমার কিন্তু আইল্যাশ ন্যাচারালি অনেক কম, তো এটা অ্যাপ্লাই করার পরে আইল্যাশ না দিলেও মনে হয় আমাকে দেখতে বেশ সুন্দর লাগে। নাকে একটা ছোট্ট নাকফুল পরে নিব, যেহেতু আমার নাকটা ফোড়ানো আছে। ফোড়ানো নাকফুলে কোনো কিছু না পড়লে ওই জায়গাটা দেখতে সুন্দর লাগে না। তো আমার মনে হচ্ছে এই নাকফুলটা একটু বেশি বড়, সো আমি খুলে একদমই ছোট একটা টাইনি স্টোনের একটা নাকফুল পরে নিচ্ছি। আমার ড্রেসে যে ওড়নাটা আছে সেই ওড়নাটা পরে নিচ্ছি। মিথ্যা কথা, এটা ড্রেসের ওড়না না, আমার কাছে মনে হয়েছে এই ওড়নাটাই যে আমার সাথে সুন্দর লাগবে, সেই কারণেই পরলাম। মেকআপের ভিডিও শ্যুট করা আমার কাছে বেশ সহজই মনে হয়। কঠিন পার্ট কোনটা মনে হয় জানেন? যখন মেকআপ করার পরে আমি এরকম স্টাইলিং করি, ঢং করি, একটু পোজ দেওয়া ট্রাই করি, এই পার্টটা হয় সবচাইতে কঠিন। এই পার্টটা যে আমি কী কষ্টে পার করি সেটা শুধু আমিই জানি। এখন বলেন আপনারা আমার আজকের এই মেকআপটা কেমন হলো? আচ্ছা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।